ইউনিভার্সিটি ল্যাবরেটরি যে কেন্দ্র সেই কেন্দ্রের সামনে থেকে আশিক মাহমুদ আপনি আছেন এবং আমরা যতটুকু জানছিলাম যদি ভুল না করে থাকি শামসুন্নাহর হলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন 4084 জনের মতন ভোটার এখানে আছেন। একটু জানাবেন আসলে যারা ভোট দিয়েছেন তাদের অভিজ্ঞতাটা কেমন ছিল? ক্যাম্পাসে তো অনেক কিছু তারা প্রত্যাশা করেন, তারা আসলে কি চাইছেন, মূলত কোন পরিবর্তনটা আগে দেখতে চান, কিভাবে আসলে পছন্দের নেতাকে খুঁজে নিচ্ছেন? সাকিব 6 বছর পর পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই ভোট যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে 8টা থেকে। এই মুহূর্তে আমরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র সেই কেন্দ্রে রয়েছে। এটি একটি নারী ভোট কেন্দ্র। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নারীদের একটি দীর্ঘ লাইন, অর্থাৎ যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটি দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখছি। সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং আমরা ভোট গ্রহণ শুরুর আগেই কিন্তু এই নারী ভোটার যারা, নারী শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং তারা একে একে ভিতরে যাচ্ছেন এবং তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। আমরা যারা ভোট দিয়েছেন তাদের সাথেও কথা বলেছি এবং যারা ভোট দিতে যাচ্ছেন তাদের সাথেও কথা বলেছি। সবার প্রত্যাশা, সবাই চাই যে একটি নারী বান্ধব ক্যাম্পাস হোক, সবাই চাই যে নারীরা যেন ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই পরিস্থিতি যেন তৈরি করা হয়। কোনো ধরনের বিঘ্ন, কোনো ধরনের যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মুখোমুখি যেন তাদেরকে না পড়তে হয়। তারা মূলত এই নারীদের প্রত্যাশার জায়গা এইটাই যে একটি নিরাপদ ক্যাম্পাস তারা প্রত্যাশা করে, নিরাপদ পরিস্থিতি, কোনো ধরনের ভয় ভীতিহীন একটি পরিবেশ তারা প্রত্যাশা করে, কোনো ধরনের সংঘর্ষ, কোনো ধরনের রাজনৈতিক প্রভাবে শিক্ষার্থীদের উপর চড়াও হওয়া, শিক্ষার্থীদের উপর যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবে তাদের উপর আক্রমণ করা, এই যে নানান ধরনের যে পরিস্থিতি, এই সকল পরিস্থিতি থেকেই তারা মুক্তি চান। তাদের কথা যে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি হোক, ক্যাম্পাসের পরিবেশ যেন আগের চেয়ে সুন্দর হয়, নিরাপদ ক্যাম্পাস যেন যারা প্রার্থী যারা রয়েছেন, যারা জয়ী হবেন, যারা 1 বছরের জন্য আগামী ডাকসুর তাদের প্রতিনিধি হবেন, তারা যেন নিরাপদ ক্যাম্পাস তৈরির ক্ষেত্রে যেন তারা ব্যাপক ভূমিকা রাখে, সেটি তাদের মূল চাওয়া এবং প্রত্যাশা। এবং যারা ভোট দিতে যাচ্ছেন সবার একই প্রত্যাশা যে যারা প্রার্থী হয়েছেন, যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা যেন অবশ্যই নারী বান্ধব ক্যাম্পাস, নারীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেই পদক্ষেপগুলো যেন নেন, সেই পরিস্থিতিটা যেন নিশ্চিত করা যায়, সেটি আসলে সবার প্রথম প্রত্যাশা। একটু জানাতে চাই যে একটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করবে, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি তাদেরকে হতে হবে না। বিশেষ করে যারা নারী শিক্ষার্থী তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গাটি আসলে তাদের প্রথম প্রত্যাশার জায়গা। 6 বছর পর শিক্ষার্থীরা কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ উৎসব মুখর, কি পরিমাণ উপস্থিতি ভোটারদের, তারা কিন্তু তাদের একদম আশিক মাহমুদ, আপনার মাধ্যমে আসলে আমরা শামসুন্নাহর হলে শিক্ষার্থীদের ভোট গ্রহণের দৃশ্যটা দেখতে পাচ্ছি এবং এরপরে যখন আপনার সঙ্গে যুক্ত হব তখন আশা করব তাদের বক্তব্যগুলো সরাসরি আপনার মাধ্যমে শুনতে পারবো এবং ভোট দেওয়ার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাও আমরা একটু জানার চেষ্টা করব, কারণ আমরা দেখতে পাচ্ছি মোট ভোটারের মধ্যে আসলে 17,000-এরও বেশি নারী ভোটার, কাছে তারা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।